টাইফুন গায়েমির আঘাতে লণ্ডভণ্ড তাইওয়ান। শক্তিশালী এই ঝড়ের আঘাতে দেশটিতে প্রাণ গেছে অন্তত ৩ জনের। ৯ ক্রু সহ ডুবে গেছে পণ্যবাহী একটি জাহাজ। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ৫ লাখ মানুষ। গায়েমির প্রভাবে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দেশ ফিলিপাইনও। দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১ জন। শক্তিশালী টাইফুন গায়েমির আঘাতে লণ্ডভণ্ড তাইওয়ানের পূর্ব উপকূল। বুধবার মধ্যরাতে তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হানে এটি। বয়ে যায় ঘন্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে। প্রবল ঝড়ে ঘটে বেশ কয়েকজনের প্রাণহানি। ৯ ক্রু সহ ডুবে যায় একটি পণ্যবাহী জাহাজ। জাহাজটির সন্ধানে তল্লাশি চালাচ্ছে দেশটির কোস্টগার্ড। তবে ঝোড়ো বাতাস ও ঢেউয়ের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। তীব্র ঝড়ের কারণে এরই মধ্যে বাতিল করা হয়েছে তাইওয়ানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ২ শতাধিক ফ্লাইট। বাতিল হয়েছে দ্বীপটির সবচেয়ে বড় বাৎসরিক সামরিক মহড়াও। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ৫ লাখ মানুষ। গায়েমির প্রভাবে বিপর্যস্ত প্রতিবেশী দেশ ফিলিপাইনও। ঘটেছে বেশ কয়েকজনের হতাহতের ঘটনাও। ঘরবাড়ি ভেঙে আশ্রয়হীন ৬ লাখের বেশি মানুষ। ডুবে গেছে তেলবাহী একটি ট্যাঙ্কার, যাতে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৈরী আবহাওয়ায় রাজধানী ম্যানিলার প্রধান বিমানবন্দরে বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট। বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন কয়েকশো যাত্রী। বন্যায় আটকে পড়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে দেশটির প্রশাসন। এদিকে প্রবল এই টাইফুনের জন্য উচ্চ সতর্কতা জারি হয়েছে চীনের দক্ষিণাঞ্চলেও। ফুজিয়ান প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১.৫ লাখ বাসিন্দাকে। মাসুম রাব্বি, চ্যানেল 24।